বাবু তোমার নাম কি? হ্যাঁ, মাহিমা। জোরে বলো। কি করো তুমি? বেলুন বেচো? তোমার আব্বু আছে? তোমার আব্বু আছে? নাই? তোমার আম্মু আছে? আছে আম্মু? আম্মু কই? তোমার আব্বু কই? কি হয়েছে? মইরা গেছে। তোমার আব্বু আর আসবে না? আসবে না? আব্বুর কথা মনে পড়ে? মনে পড়লে কি করো? কান্না করো? অনেক কান্না আসে। তোমার চোখে তো পানি আয় পড়ছে আব্বুর লাগিয়া। তুমি কি খাইবা বলো? কি খাবা? মুড়ি খাইবা? এটা মুখে দিও না বাবা, মুখে দিও না, দিও না, মুখে দিও না। কি খাইতে চাও তুমি? মুড়ি খাইতে চাও? আর কি খাইবা তুমি? হ্যাঁ হ্যাঁ, পিঠা। তোমার আম্মু পিঠা দেয় না? খাইতে দেয় না? যখন খাইতে দেয় না তখন কষ্ট লাগে। ও, এখন বলো তুমি কি কি খাইতে চাও? আমি তোমাকে কিনে দিব, আমি তোমাকে টাকা দিব। নিবা? টাকা দিলে এদিকে আসো বাবা, আসো আসো আসো। তোমাকে যদি আমি টাকা দেই, তোমার আম্মুকে যায় বলবা যে আঙ্কেল টাকা দিয়েছে, আমি পিঠা খাবো, মুড়ি খাবো। বলতে পারবা না? পারবা? যখন আব্বার কথা মনে হয় তখন কি মন খারাপ লাগে? কান্না পায়? আব্বু কই গেছে? হ্যাঁ, কই গেছে আব্বু? মরে গেছে? আচ্ছা, শুনো, এই নাও, এই মেয়েটা মাহিয়ার নাম, আমার কাছে বেলুন বিক্রি করতে আসছে। এসে বলতেছে যে ও খাবে। আমি জিজ্ঞেস করলাম কি খাবে? বললো যে মুড়ি খাবে। বললাম তোমার আম্মু কি করে? বলছে কত শিশু টুকাই, ওর আম্মু ওখানে এই বেলুন দিয়ে ওকে ছেড়ে দিছে। এই রোডে প্রায় আমরা দেখি। এই বেলুন বিক্রি করতে পারলে অনেকদিন তার খাবার জুটে, আর বেলুন বিক্রি করতে না পারলে খাবার জুটে না। ভিতরে যা খাবা, দাঁড়া, আমি তোমাকে টাকা দিই, তুমি মুড়ি খাবা, তুমি মজা খাবা, ঠিক আছে? আমি তোমাকে, এটা কত টাকা বলো তো বাবা? 20 টাকা? না, এটা 20 টাকা না, এটা হচ্ছে 500 টাকা, ঠিক আছে? এটা খাবা আর তোমার আম্মুকে বলবা আম্মু আমি এটা খাবো, আমাকে দাও। হারায় ফেলবে না তো? হারাবা? দেখি একটা হাসি দাও তো। কত সুন্দর হাসি। এখন ভালো লাগতেছে? আচ্ছা, এইটা দিয়ে তুমি যা যা খেতে চাও খাবা, ঠিক আছে? ওইটা তোমার আম্মু? আচ্ছা, আসলে কি বলবো দেখেন, আমার আমেরিকার ফ্রেন্ড আসছে, শহীদুল ইসলাম মিঠু, আমার এলাকার বড় ভাই আছে সোহেল ভাই, এখানে বসা, সাথে আছে কাজল। ওই আমি মিঠু ভাইকে একটু দেখাই দিই, এই যে উনি হচ্ছে তরিকুল ইসলাম মিঠু। তো আমরা একটা রেস্টুরেন্টের সামনে বসে কিছু স্ন্যাক্স খেয়ে আসলাম, কফি খেয়ে বাইরে কথা বলছি। দেখে মায়া লাগলো। এই মেয়েটা বারবার আসতেছিল বেলুন বিক্রি করবে, আমরা খেয়াল করি নাই। হঠাৎ দেখে মনে হলো কাছে ডাক। তো কাজল ওকে 50 টাকা দিতে চাইলো, ও বললো বেলুন নেয়। আমি বললাম বেলুনটা নেওয়ার দরকার নাই, এটা আরেক জায়গায় বিক্রি করতে পারবে। এই মাহিমার বাবা নাই, সে নিজেও জানেন না তার বাবাকে, কারণ যারা রাস্তাঘাটে থাকে, ফুটপাতে থাকে, টুকাই, জানি না ওদের বাবা কে হয়, কিভাবে হয়। আমাকে যে এইসব কত শিশুকে একটু হলেও
মানবিক দৃষ্টি থেকে আপন করে নেই, অন্তত কেউ না জানুক, উপরালা তো দেখবে, মনের একটু শান্তি তো পাওয়া যাবে। আপনার দোয়া করবেন সঞ্জাঙ্গের উইথ গুড ওয়ার্ক এই পেজে আমি মানুষকে সহযোগিতার জন্য পাশে দাঁড়িয়েছি, অনেক অনেক লোককে পাশে দাঁড়িয়েছি। এইটা আমি যাতে সারা জীবন করে যেতে পারি, কারণ আমি সাধ্যমতো যেটা ইনকাম করি ওখান থেকে নিজে চলার জন্য রেখে ভ্যাট ট্যাক্স দিয়ে যে টাকাটা থাকে লাভের 2% আমি সবসময় মানুষকে দিতে চাই। আমি যাতে সফল হই, আপনারা আমার পাশে থাকবেন, দোয়া রাখবেন। ভাত খাবা? আচ্ছা, আমি তোমার আম্মুর কাছে পাঠিয়ে দিচ্ছি, তুমি যে ভাত খাবা